আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি যে ফোনের ইন্টারনাল স্টোরেজটা আসলে মূলত কি। আমরা আমাদের গ্যালারিতে বিভিন্ন ধরনের ছবি ভিডিও যেগুলো আসলে রাখি সেগুলো কিন্তু আসলে ফোনের ইন্টারনাল স্টোরেজকে ক্যাপচার করে। এছাড়া ফোনে বিভিন্ন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আমরা ইনস্টল করি সেটাও কিন্তু আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজকে ক্যাপচার করে, এবং ইন্টারনাল স্টোরেজটা ক্যাপচার হতে হতে যখন ফিল আপ হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি ফোন স্লো হয়ে যায় এবং ফোনের যে কার্যক্রম সেটা কিন্তু আর সেই সুচারু ধারাবাহিকতা কিন্তু আর অব্যাহত থাকে না। তো আমি সেক্ষেত্রে আরেকটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যে আমরা আমাদের ফোনে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি, বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করি যেটা আসলে আমাদের ফোনে জমা থাকে। আর সেই ভিডিওগুলো যখন আমাদের ফোনে জমা থাকে, সেই জমাকৃত ভিডিওগুলো আমরা যখন আননেসেসারি মনে করি সেই ভিডিওগুলো কিন্তু আমরা কেটে ফেলি। কিন্তু বিষয়টা হচ্ছে দুঃখের যে আমরা যখন সেই ভিডিও বা ছবিগুলো যখন আমরা কেটে ফেলি সেটা কিন্তু আমাদের ফোন থেকে কেটে যায় না, সেটা কিন্তু আমাদের ফোনের একটা জায়গায় গিয়ে জমা হয়। সেই জায়গা থেকে যদি আমরা ডিলিট না করি সেটা কিন্তু আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজকে ক্যাপচার করে। তো আমি সেই বিষয়টাই দেখিয়ে দেব যে আমরা আমাদের ফোনের অডিও ভিডিও বা কোনো ধরনের ভারী ফাইল যেগুলো আসলে আমরা আমাদের ফোন থেকে কেটে ফেলি কিন্তু সেটা আমাদের ফোন থেকে কাটে না, কিন্তু সেটা আমাদের ইন্টারনাল স্টোরেজকে ক্যাপচার করে, এবং সেটা কোথায় গিয়ে জমা হয় এবং সেটা কিভাবে আপনারা ডিলিট করবেন সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা আমাদের মোবাইলে যাব। আমাদের মোবাইলে গিয়ে আমাদের মূলত দেখতে হবে যে আসলে আমাদের ইন্টারনাল স্টোরেজটা আসলে কিভাবে ক্যাপচার হচ্ছে। আমরা আমাদের প্রোফাইল, আমাদের গ্যালারিতে আমাদের আসলে কোনো ধরনের কোনো ছবি তেমন থাকে না, বা যদিও থাকে বা তুলি বা কোনো ভিডিও আসলে যদি আমরা আমাদের গ্যালারিতে বা ডাউনলোড করে থাকি সেক্ষেত্রে কিন্তু সেটা গ্যালারিতে জমা হয়। তো জমা হওয়ার পর যখন সেটা আসলে প্রয়োজনহীন হয়ে পড়ে আর যখন প্রয়োজন থাকে না ঠিক তখন কিন্তু আসলে আমরা সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি আমরা কেটে দিই। কিন্তু কেটে দেওয়ার পরও কেন আমাদের সেই ইন্টারনাল স্টোরেজ সেটা কেন কম দেখায়? তো ইন্টারনাল স্টোরেজ কম দেখার আসলে উল্লেখযোগ্য কারণ, যেটা আসলে বলার মতোই যে উল্লেখযোগ্য কারণ, যে ইন্টারনাল স্টোরেজটা আসলে কিসে ক্যাপচার করে। তো ইন্টারনাল স্টোরেজটা আসলে যে কিভাবে ক্যাপচার হয় সেটা কিন্তু আসলে খুবই লক্ষণীয় একটা বিষয়। আমি আপনাদের দেখাচ্ছি যে আমার ডিভাইসে স্টোরেজ 37.2 জিবি 64 জিবির। তো এখানে এত জিবি আছে, 64 জিবির 37.2 জিবি অকুপাইড করা হয়েছে, মানে এটা ক্যাপচার করা হয়েছে, আর বাকি জিবিগুলো বাকি আছে। তো আমি এখন আমার সমস্যাটা আসলে দেখাচ্ছি। যেমন আমাদের এই যে গ্যালারি, আমরা গ্যালারিতে ঢুকি, তো আমরা গ্যালারিতে যখন ঢুকি, গ্যালারিতে ঢোকার পর কিন্তু জাস্ট এই যে আমরা দেখি কিছু ছবি। তো এই ছবি ভিডিওগুলো কিন্তু আমরা আসলে কেটে ফেলি। অনেক সময় আমাদের ভিডিও আমাদের প্রয়োজন পড়ে না, সেই ভিডিওটা কিন্তু আমরা অটোমেটিক কেটে ফেলি। তো আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে আমি আমার কিছু ভিডিও কেটে দিচ্ছি। তো কিছু ভিডিও অথবা কিছু পিকচার আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখেন এই যে আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে এই পিকচারটা কিন্তু আসলে আমার ফোন থেকে কেটে গেল না, এই পিকচারটা কিন্তু আসলে আমার ফোনে রয়ে গেল। সেটা আসলে কোথায় আছে সেটাই কিন্তু দেখার বিষয়, এবং সেখান থেকে আসলে আমাদের সেই সফটওয়্যার বা এগুলো আমাদেরকে ডিলিট দিতে হবে। তো ডিলিট দেওয়ার জন্য আমরা আবারও গ্যালারিতে যাব। তো গ্যালারিতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ফটোস লেখা, তার পাশে কিন্তু লেখা আছে অ্যালবাম। তো অ্যালবামের উপর আমরা ক্লিক করবো। অ্যালবামের উপর ক্লিক করলে জাস্ট এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবো: অল ফটোস, ক্যামেরা, ভিডিওস, স্ক্রিনশট, ফেসবুক, ডাউনলোড, আদার অ্যালবাম, সেলফি ইত্যাদি। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিচে অর্গানাইজ ফটোসের ভিতরে কিছু যে জায়গা আছে, যেমন ট্রাশ বিন, ট্রাশ, তো ক্লিনার, এই যে তিনটা অপশন। আমরা যে ছবিগুলো আসলে কাটছি সেটা কিন্তু ট্রাশ বিনে জমা হচ্ছে, এবং কিছু ছবি কিন্তু আবার ট্রাশে জমা হচ্ছে, আবার কিছুটা জমা হচ্ছে ক্লিনারে। তো আমরা কিন্তু আমাদের সেই স্টোরেজটা কিন্তু ফিল আপ করে রাখি। আমি যে ছবিগুলো কেটে দিলাম দেখাচ্ছি সেই ছবিগুলো কিন্তু এখানে আছে। তো সেই ছবিগুলো কিন্তু এখানে আছে। এরকম আমার জীবনে কত ভিডিও করেছি বা কত ভিডিও আমি ডাউনলোড করেছি সেটা কিন্তু সব কিছু এখানে কিন্তু তথ্য সম্বলিত সব কিছু আছে। আমি কিন্তু ডিলিট করছি, নেভারদিলেস কিন্তু এগুলো জমা আছে। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? তো এই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে যে আমি এখান থেকেও আমার ছবিগুলো আবার কাটতে হবে। তো এখানে আমি অর্গানাইজ ফটোসের পাশে যে ট্রাশ বিন তার উপর আবার ক্লিক করব। তো ক্লিক করার পর আমার নিচে লাল সম্বলিত লেখা আছে যে ক্লিয়ার ট্রাশ এত এমবি। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম লেখা আসবে অল আইটেমস ইন দ্য ট্রাশ উইল বি ডিলিটেড পার্মানেন্টলি, ডিলিট এনিওয়ে। তো এখন এখান থেকে একটা আপনার ইন্টারফেস চলে এসেছে যে আপনাকে সতর্কবাণী দিচ্ছে যে অল আইটেমস ইন দ্য ট্রাশ উইল বি ডিলিটেড পার্মানেন্টলি। এখন যে আপনার যে ফাইলগুলো ট্রাশে জমা হয়েছে সেগুলো আপনি পার্মানেন্ট ডিলিট করতে চাচ্ছেন যে কোনোভাবে, হ্যাঁ আমি ডিলিটের উপর চাপ দিচ্ছি। তো চাপ দেওয়ার পর কিন্তু এখান থেকে আমার ট্রাশ বিন থেকে কেটে গেছে, মানে আমার ফোন থেকেই সব কেটে গেছে। তো কেটে যাওয়ার পর আমি ট্রাশে দেখবো, ট্রাশে কিন্তু আসলে কোনো ছবি নেই বা ভিডিও নেই। তো আমি এখানে ক্লিনারে দেখবো। এই ক্লিনারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে দুইটা ছবি এসে জমা হয়েছে, ডুপ্লিকেট ফটোস। তো এখান থেকেও কিন্তু আমাদের সেই ক্লিন করে দিতে হবে। এখান থেকেও আমরা এখন ক্লিন করব। তো এখান থেকে আমি এখন ক্লিন করে দিচ্ছি।
যেমন এখান থেকে আমি ক্লিন করে দেওয়ার পর এখানে লেখা আছে যে ডুপ্লিকেট ফটোস কি বেস্ট শট। এখানে আমরা চলে গেলাম, তো চলে যাওয়ার পরে ডিলিটেড আইটেম, এই যে ডিলিটেড আইটেমগুলো এখানে আমি সিলেক্ট করে দিলাম, ডিলিটেড সিলেক্টেড ফটোসগুলো আমি দেওয়ার পরে ডিলিট করে দিলাম। তো এখন কিন্তু আসলে আমার ফোন থেকে কেটে গেল। তো কেটে যাওয়ার পর এখানে কিন্তু ডুপ্লিকেট দুটো ছবি শো করতেছে। এখন এই দুটো ছবিও আমাকে মার্ক করতে হবে। তো মার্ক করে আবার ডিলিটেড ফটোসের উপর আবারও ডিলিট করতে হবে। তো এখন দেখেন স্ক্যান সাকসেসফুলি। এখন স্ক্যান সাকসেসফুলি মানে কি, আমার এখন আর কোনো ছবি, যে ছবিগুলো আসলে আমি কেটেছি সেই ছবিগুলো কিন্তু এখন আর জমা নেই। তো এখন কিন্তু সেটা ক্লিনার থেকেও জমা হয়ে গেল। তো এখন ক্লিনার থেকে কাটার পরে সেই ছবিগুলো আবার কোথায় জমা হলো, সেই ছবিগুলো আবার দেখবো যে ট্রাশ বিনে জমা হয়েছে। তো ট্রাশ বিন হচ্ছে একেবারে লাস্ট স্টেপ, যেখান থেকে আসলে ছবি কাটার পরে আর কোনো ছবি আপনার ফোনে আর স্টোর থাকবে না। তো আমি চলে যাব এখন ট্রাশ বিনে, সেখান থেকে আবার সেই সিস্টেমে যেখানে লাল লেখা আছে ক্লিয়ার ট্রাশ, তার উপরে ক্লিক করব, আবার ডিলিট করে দেব। তো ডিলিট করার পরে এখন কিন্তু আমার ফোন টোটালি আপনার শূন্য। এখন আর কিন্তু আমার ফোনে ছবি নেই। আমার যে ইন্টারনাল স্টোরেজগুলো এখন কিন্তু যে স্টোরেজগুলো আসলে ক্যাপচার করেছিল সেই স্টোরেজগুলো কিন্তু এখন অটোমেটিক্যালি কেটে গেছে। তো আমরা কিন্তু এভাবে আমাদের ইন্টারনাল স্টোরেজগুলো কিন্তু আসলে আমরা আমাদের জন্য ফাঁকা রাখতে পারি।